চায়নার বেইজিং থেকে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সবথেকে কম খরচে চায়নার গ্রেট ওয়াল ঘুরে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বেইজিং, যেখানে আধুনিক কাচের টাওয়ারের ছায়ার পাশে আজও দাঁড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। এখানকার রাস্তাগুলো শুধু মানুষের চলাচলের পথ নয়, এই পথগুলো রাজবংশের উত্থান পতন, সাম্রাজ্য গঠন আর সময়ের সঙ্গে শহরটায় বারবার নতুন করে জন্ম নেওয়ার নীরব সাক্ষী। বেইজিং নামের মধ্যে শহরের পরিচয় লুকানো, এর অর্থ উত্তরের রাজধানী। ইতিহাসের দীর্ঘ একটা সময় ধরে এ শহর ছিল চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। বেইজিংয়ের রাস্তায় হাঁটলে মনে হবে একদিনের মধ্যেই আপনি বহু শতাব্দী পেরিয়ে যাচ্ছেন। একদিকে ফরবিডেন সিটির রাজকীয় প্রাসাদ, অন্যদিকে টেম্পল অফ হ্যাভেনের নিখুঁত স্থাপত্য শৈলী, আর সামাল প্যালেসের লেক ও গার্ডেন, সবকিছুই একই শহরের ভেতরে। তবে বেইজিংয়ের সবচেয়ে বড় প্রতীক পাহাড়ের গা বেয়ে ছুটে চলা সেই বিশাল রেখা, গ্রেট ওয়াল অফ চায়না। আর আজ আমরা যাচ্ছি গ্রেট ওয়ালের সবচেয়ে জনপ্রিয় অংশগুলোর একটি, বাদালিং সেকশনে। প্রথমবারের মতো ভ্রমণকারীদের জন্য এটি সবচেয়ে সহজ, সবচেয়ে ভিউ ফ্রেন্ডলি আর সবচেয়ে আইকনিক। আজকের ভিডিওতে দেখাবো সবচেয়ে কম খরচে আপনারা কিভাবে গ্রেট ওয়াল ঘুরে আসতে পারবেন। লোকাল মেট্রো, লোকাল বাস, অফিসিয়াল টিকিট কাউন্টার, সবকিছু রিয়েল টাইমে দেখাবো। সঙ্গে থাকবে খরচ বাঁচানোর প্র্যাকটিক্যাল টিপস, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি চায়না ওয়েস্ট রেলওয়ে স্টেশনে। আজকে আমাদের চায়নার গ্রেট ওয়ালের বাদালিং সেকশনে যাত্রা শুরু হবে এখান থেকে। বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশন থেকে আপনারা সাবওয়ে পেয়ে যাবেন। আমাদের এখন গন্তব্য হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। এখন আমি আমার আলিপে কিউআর কোড স্ক্যান করে বেইজিং সাবওয়েতে ঢুকছি। আজ বেইজিং সাবওয়েতে চলাচল করা বিদেশিদের জন্য খুবই সহজ। আপনি চাইলে ভিসা কার্ড, মাস্টার কার্ড বা এমএক্স কার্ড ব্যবহার করতে পারবেন। চাইলে বেইজিং পাস বা ইকাতং ট্রাভেল কার্ডও ব্যবহার করা যায়। এয়ারপোর্ট আর বড় বড় সাবওয়ে স্টেশনগুলোতে পাওয়া যায়। সাধারণত কার্ডের দাম বা ডিপোজিট প্রায় 20 ইউয়ান, এরপর যত খুশি টপ আপ করে ব্যবহার করা যায়। আমরা লাইন 9-এ পরে বোজিয়া তুসুগুয়ান স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আমরা ট্রান্সফার করে যাচ্ছি লাইন 4-এ। লাইন 4-এ করে আমরা যাব শিজি মেন স্টেশনে। আমরা চলে এসেছি শিজি মেন স্টেশনে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি বেইজিং নর্থ রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা হাই স্পিড ট্রেন নিব এবং সেখান থেকে একদম আমরা চলে যাব বাদালিং স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বের হলেই আপনারা বেইজিং নর্থ রেলওয়ে স্টেশন যাওয়ার সাইন দেখতে পারবেন, আর সেটা ফলো করে পায়ে হেঁটে কয়েক মিনিটেই আপনারা পৌঁছে যেতে পারবেন সেখানে। আমরা শিজি মেন মেট্রো স্টেশন থেকে কয়েক মিনিট হেঁটে চলে এসেছি বেইজিং নর্থ রেলওয়ে স্টেশনে। এখন আমরা টিকিট কেটে নেব। এই যে আপনারা ঠিক এই যে এখানে যে স্কেলেটর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে উঠে আসলেই এই টিকিটিং বুথ পাবেন। তো এখান থেকে আপনারা টিকিট করে নেবেন। আমার টিকিট কাটা শেষ, এখন ট্রেন ধরার পালা। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে। আমার টিকিটের মূল্য পড়েছে মাত্র 24 আরএমবি। এইমাত্র ট্রেনে উঠে নিজের সিটে আরাম করে বসে পড়েছি। যাত্রা শুরু হতে যাচ্ছে। চীনের এই হাই স্পিড ট্রেন মানে গতি আর শৃঙ্খলার নিখুঁত সমন্বয়। আরামদায়ক সিট, পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টেরিয়র, সবকিছুতেই একেবারে প্রিমিয়াম অনুভূতি দেয়। জানালার বাইরে তাকাতেই বদলে যেতে থাকা দৃশ্যগুলো যেন এক নীরব গল্প বলে। শহর পেছনে পড়ে থাকে আর সামনে এগিয়ে যায় আমাদের বাদালিংয়ের পথ। নীরব গতিতে ছুটে চলা ট্রেনের ভেতর বসে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হয় এই মুহূর্তগুলোই ভ্রমণের আসল স্মৃতি হয়ে থাকবে। বাদালিং ধীরে ধীরে কাছে আসছে, আর প্রতিটা ফ্রেমে জমে উঠছে এক নতুন গল্প। দীর্ঘ 37 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গিয়েছি বাদালিং ছাং রেলওয়ে স্টেশনে। আর এটাই হচ্ছে গ্রেট ওয়াল যাওয়ার সব থেকে কাছের স্টেশন। আমরা সময়ের কথা বিবেচনা করে বাসের অল্টারনেটিভ হিসেবে ফার্স্ট ট্রেন নিয়ে এখানে চলে এসেছি। তো আমরা এখান থেকে এখন যাব হচ্ছে মেইন পয়েন্টটাতে, যেখান থেকে আমরা গ্রেট ওয়াল ঘোরাঘুরি শুরু করব।
স্টেশন থেকে বের হওয়ার সময় চোখে পড়বে এই বিশাল এসকেলেটরটা। এটি প্রায় 102 মিটার বা 335 ফুট লম্বা। সত্যি দারুণ এক অভিজ্ঞতা। নিচ থেকে উপরে উঠতে উঠতে অনুভব করা যায় জায়গাটার বিশালত্ব আর আধুনিক পরিকল্পনার সৌন্দর্য। মনটা ভরে আছে উত্তেজনায়, কারণ সামনে সেই ইতিহাসের সাক্ষী গ্রেট ওয়াল অফ চায়না দেখার পালা। গ্রেট ওয়ালের পথের যাত্রা এখান থেকেই শুরু হয়ে যায়। উত্তেজনাটা প্রতি ধাপে ধাপে আরো বাড়তে থাকে। এখন আমি গ্রেট ওয়ালের ঠিক সামনে আছি। এখান থেকে আমাদের টিকিট কিনে ভিতরে ঢুকতে হবে। আমাদের ভিতরে ঢুকতে হলে টিকিট কেনা লাগবে। তো টিকিট কিনে আপনাদেরকে দেখাচ্ছি টিকিটের প্রাইসটা। এই হচ্ছে সিকিউরিটি চেক। আমরা টিকিট কেটে নিয়েছি, এ হচ্ছে টিকিট। আমরা এখন ভিতরে ঢুকে যাব। 优惠票，请通过。 তো আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি। আমার টিকিটের প্রাইস নিয়েছে হচ্ছে 17 RMB। আমার স্টুডেন্ট, সেই জন্য আমি 50%-এ টিকিট কেটে নিতে পেরেছি। আর যারা স্টুডেন্ট নয় তাদের জন্য হচ্ছে 35 RMB করে। আমরা যাচ্ছি সাউথ সাইডের দিক দিয়ে। সাউথ সাইডটা বেশি সুন্দর। তো আপনারা যারা আসবেন সাউথ সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা বেশি সুন্দর ভিউ পাবেন। এই মুহূর্তে আমি আছি গ্রেট ওয়াল অফ চায়না। আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই সেই পৃথিবীর 7 ওয়ান্ডার্সের একটা। গ্রেট ওয়াল নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। তবে যেটিকে আমরা আজ সবচেয়ে সুসংগঠিত রূপে দেখি তার ভিত্তি করে তোলা হয় চিং রাজবংশের প্রথম সম্রাট চিং শি হুয়াং এর সময়। আর পরবর্তীতে মিং রাজবংশ, বিশেষ করে 14 থেকে 16 শতকে একে শক্ত ও বিস্তৃত করে তোলে। এই পাদালিন সেকশন মূলত মিং রাজবংশের সময় নির্মিত, কারণ এটি ছিল বেইজিং এর প্রবেশপথ রক্ষার অন্যতম কৌশলগত এলাকা। কেন এই বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল? উত্তর দিক থেকে যাযাবর আক্রমণকারীদের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করা, বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করা এবং একই সাথে সাম্রাজ্যের শক্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। হাজার হাজার শ্রমিক, সৈনিক আর সাধারণ মানুষের ঘাম আর ত্যাগে তৈরি এই দেয়াল আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এই প্রাচীরের উপর হাঁটলে আপনার মনে হবে শুধু পাহাড়ের চূড়ায় নয়, আপনি হাঁটছেন ইতিহাসের বুকের উপর। আপনারা যদি সব থেকে সুন্দর ভিউ পেতে চান তাহলে আপনাদেরকে 8 টাওয়ার পর্যন্ত যেতে হবে। তবে আপনারা যদি 4 বা 5 নম্বর টাওয়ার পর্যন্ত যান সেখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমরা এখন আছি অলমোস্ট 3 নম্বর টাওয়ারের কাছাকাছি। আমরা চেষ্টা করব একদম 8 নম্বর টাওয়ার পর্যন্ত যাওয়ার। এইখানে পথটা একদমই খাড়া, আর এইখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। বাহ, এখান থেকে একদম সোজা উপরে এদিকে চলে গিয়েছে সাউথ সাইড, কিন্তু আমরা যাচ্ছি নর্থ সাইডটার দিকে। আর বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ছোটবেলায় বইয়ে যেই রকম দেখেছি একদম ঠিক সেই রকম। তো আমরা অফ সিজনে এসেছি, তো এই জন্য প্রচুর ঠান্ডা। আর এই সময়টাতে চায়নাতে খুবই ঠান্ডা থাকে। টেম্পারেচার চলতেছে -7 ডিগ্রি। আর এর মাঝে আমরা এখানে এসেছি। গ্রেট ওয়ালে ঘুরতে আসার সব থেকে সেরা সময় হচ্ছে এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর। তো এই সময় একদম পারফেক্ট, আপনারা খুবই আরামে ঘুরতে পারবেন। আপনারা অফ সিজনে ঘুরতে আসলে অসুবিধার মুখোমুখি হতে পারেন, তো সবাই চেষ্টা করবেন অন সিজনে ঘুরতে আসার। আমরা আসার সময় ফার্স্ট ট্রেনে এসেছিলাম আর যাব হচ্ছে বাসে। তো এরিয়াতে যে দিক দিয়ে আসলে স্টেশন, তো এখানে আপনারা এই বাসগুলো দেখতে পারবেন। তো এই শাটল বাসগুলো
মেইন বাস স্টেশন পর্যন্ত একদম ফ্রি সার্ভিস ইয়ার থেকে বাস স্টেশনে যাচ্ছি এই ফ্রি সার্ভিসটি নিয়ে। সেখান থেকে আমরা দেন বেজিং এ চলে যাব। আমরা বাস স্টেশনে চলে এসেছি। এ হচ্ছে বাস স্টপেজ। এখান থেকে আমরা বেইজিং এর শহরের দিকে চলে যাব। এখান থেকে এসে আপনারা বেইজিং শহরে যাওয়ার বাস পেয়ে যাবেন। আর যারা বাসে করে বেইজিং শহর থেকে গ্রেট ওয়াল দেখতে আসবেন তারা এখানেই নামবেন। নামার ঠিক পরে এই যে বাসগুলো আমাদেরকে নামিয়ে দিয়ে গেল, এই সেম বাসে করেই আপনারা গ্রেট ওয়ালের ওখানে যে ঘুরে আসতে পারবেন একদম ফ্রিতে। বাট এখান থেকে যে বাসটা আপনাদেরকে শহরের দিকে নিয়ে যাবে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই লোকাল বাসে করে এখন আমি মূল বেইজিং শহরের আনসেন শিলি বাস স্টেশন পর্যন্ত পৌঁছে যাব। এখান থেকে ভাড়া মাত্র 8 ইউয়ান। এটাই হচ্ছে আমাদের বেইজিং শহরে যাওয়ার বাস। এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে বেইজিং শহরে পৌঁছাতে। তা ডিপেন্ড করবে হচ্ছে রাস্তার ট্রাফিক জ্যামের উপর। এই হচ্ছে বাসের সিট। আমার পুরো গ্রেট ওয়াল ভ্রমণের খরচ হয়েছে মাত্র 53 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে 950 টাকার মতো। আজকের বেইজিং গ্রেট ওয়াল ঘোরাঘুরি এখানে শেষ করছি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।